শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে স্বামী ভূতেশানন্দ মহারাজ বলেছেন, ঠাকুর বলছেন, যখন কোনো লোক কাছে আসে আর দেখি তার ভিতর প্রবল ভোগের বাসনা রয়েছে, তখন তাকে বলি, আরে বাবা, খেয়ে নাও, ভোগ করে নাও, পড়ে নাও, কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলি যেন এগুলো কিছুই নয়, অর্থাৎ এসব নিয়ে তোমাদের চরম উদ্দেশ্য সাধিত হবে না। কিন্তু প্রথমেই ভোগ করতে বারণ করলে কেউ শুনতো না। তারা ভাবে ঠাকুর যখন ভোগ করতে বলেছেন তখন খেয়ে পড়ে ভোগ করতে বাধা কোথায়? বাধা কোথাও নেই। শাস্ত্র ও আমাদের বাধা দেয়নি, বলেছেন করো, নিবৃত্ত শর্ত মহাফলা, এগুলো সব বলেছেন। মানুষের স্বভাব তাই, এতে কোনো দোষ নাই। সে বেচারি কি করবে? মন চাইছে ভোগ ভোগ, আমরা যদি বলি ভোগ করো না গো, এটা অন্যায়, সে শুনবে না, কাজেই তাকে ছেড়ে দিতে হয়। একটু ভোগ করো, কিন্তু সঙ্গে মনে করিয়েও দিচ্ছেন যেন এগুলো কিছুই নয়, বিচার করে ভোগ করবে। চারিতে যখন মাছ কাটে, মাছটা তখন সুতোয় টান পড়তে থাকে, আর তখনই কিছুটা সুতো ছেড়ে দিতে হয়। প্রথমে সুতো ছেড়ে দিয়ে পরে কিছু খেলিয়ে খেলিয়ে মাছটাকে তুলতে হয়, কেননা প্রথমে টানলে সুতো তো ছিঁড়ে যাবে। তাই যারা প্রবল ভোগ পরায়ণ, ঠাকুর তাদের ভোগ করতে বলছেন, কিন্তু শেষে এও বলে দিচ্ছেন যেন এগুলো কিছুই নয়। এই শেষের কথাটি হয়তো তখন তাদের মনে থাকে না, প্রথম কথাটি সব সময় মনে থাকে। কিন্তু এমন সময় আসে যখন মনে হয় যে ঠাকুর যেন শেষে কি একটা কথা বলেছিলেন, সেই শুভ মুহূর্তে মনে পড়বে। তাই তো ঠাকুর বলেছিলেন এসব কিছুই কিছু নয়। শাস্ত্র তাই আমাদের উপদেশ দিয়েছেন, যার যেমন মনের আকাঙ্ক্ষা সেই অনুসারে তাকে উপদেশ দিয়েছে। শাস্ত্র যেমনটি বলেছেন ঠাকুরও তেমনটি বলেছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। প্রণাম জানাই ঠাকুর শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে। ওং নিরঞ্জনং নিত্যং মনন্ত রূপং ভক্তানুকল্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তাং রামকৃষ্ণং শিরসা নমামি।